গেজেটে আছে 2025 সালের 5ই মে যে গেজেট হয়েছে সেখানে বলা আছে সর্বনিম্ন 13,050 টাকা মজুরি দিবে। বাস্তবে হীরাজিলের হীরা শ্রমিকরা যে শ্রমিকরা হীরা বানায় খাবার উৎপাদন করলে তার বেতন মাত্র 3,000 টাকা। ওই ভাইরাল খলিল হোটেল মতিঝিলে শ্রমিকের মজুরি মাত্র 5,000 টাকা। ওই বিখ্যাত গরুয়া হোটেলের নামে যে খিচুড়ি খান আপনারা, সেই দোকানের গরুয়া হোটেলের শ্রমিকের মজুরি মাত্র 4,000 টাকা। এমনি ভাবে যদি বলি ঢাকা শহরে যে লক্ষাধিক হোটেল আছে, এখানে যে 30 লক্ষ শ্রমিক আছে ঢাকাতে, এই শ্রমিকের বেতন দিয়ে সে তো মাসে 10 দিনে চলার মতো মজুরি মালিকরা দেয় না। তাহলে শ্রমিকরা কেন সাথে আজকের এই দিনে প্রেস ক্লাব দাঁড়াইলো? এই জন্যই দাঁড়াইলো বাংলাদেশ সৃষ্টির পরে নৌকা মার্কা, হারিকেন মার্কা, বটগাছ মার্কা, ধানের শীষ মার্কা, পাল্লা মার্কা, নানান মার্কায় ভোট দিয়েছে। ভোট আবার হয়েছে, সরকার আবার পরিবর্তন হবে, ইউনূসের পরে আরেকজন শপথ দিবে, কিন্তু বাংলাদেশের আইনে যে আছে 8 ঘন্টা কাজ, সেটা কি বাস্তবায়ন হবে? সেই প্রশ্ন রাখতে চাই। শ্রম মন্ত্রণালয় কি শ্রমিকদের পক্ষে কাজ করবে নাকি মালিকদের পক্ষে কাজ করবে, সেই প্রশ্ন রাখতে চাই। আর দেশের যারা প্রধানমন্ত্রী হবেন, মন্ত্রী হবেন, শপথ দিবেন, সংসদে যে শ্রমিকদের কথাই বলবেন নাকি মালিকের কথা বলবেন, তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন, সেই প্রশ্ন রাখতে চাই। বন্ধুরা আমার, প্রতি মিনিটে সংসদে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ হয়, এক মিনিটে 20-22 লাখ টাকা খরচ হয়। সেই সংসদে সালমান এফ রহমানের কথা আসে, এস আলমের গ্রুপের কথা আসে। এখন পরিবর্তন হলে তাহলে আব্দুল আওয়াল মিন্টুর কথা আসবে। এই তো পরিবর্তন হবে, মালিকের কথাই তো হবে, শ্রমিকের কথা কি হবে? এত টাকা খরচ করে শ্রমিকের কথা শুনতে চাই। যদি না হয়, অতীতের ধারাবাহিকতায় আপনাদের সরকারও শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করবে না, আর শ্রমিকও রাজপথ ছাড়বে না। তার অধিকার আদায়ের জন্য সে সংগ্রামটাকে বেছে নেবে, শ্রম আইন বাস্তবায়নের সংগ্রামকে অগ্রসর করবে। বেতন বোনাস না দিয়ে একটা দোকানে বন্ধ হলে সেই দোকানের সামনে অবস্থান ধর্মঘট করে শ্রমিকদের অধিকার আদায় করবো আমরা। সেই সংগ্রামে শ্রমিকদেরকে সামিল হতে হবে। শ্রম আইন গেজেট বাস্তবায়নের লড়াইকে অগ্রসর করার জন্য পাড়া, মহল্লা, থানা, অঞ্চল, জেলা, উপজেলায়, প্রত্যন্ত অঞ্চলে সংগ্রাম করে তুলুন, সংগঠন করে তুলুন। অধিকার আদায়ের জন্য রাজপথে আমাদের ফয়সালা হবে। কিভাবে মালিকদের থেকে অধিকার আদায় করতে হয় তার ফয়সালা নির্ধারণ হবে।